হ্যালো, গুড মর্নিং সবাইকে। আজকে সকালটা শুরু করেছিলাম একটু অন্যরকমভাবে। তাড়াতাড়ি একটু ঘুম থেকে উঠেই ভাবলাম ছেলে যেহেতু ঘুম থেকে ওঠেনি তাই নিজেরা একটু জল গরম করে বসে গেলাম চা খেতে। স্বাভাবিকভাবেই আমি দুধ চা খেতে একটু বেশি প্রেফার করি, তাও বাইরে ঘুরতে গেলে। কিন্তু ছেলের বাবা ওই একঘেয়েমি তার লিকার চায়ের মধ্যেই আবদ্ধ থাকতে বেশি পছন্দ করে। তো এই দেখো চায়ের কাপ নিয়ে বিছানায় বসে পড়েছি, আর আমাদের বিছানা থেকে সুন্দর সামনে যে সমুদ্র এবং তার ঢেউ চোখে পড়ছে। আর ইন দ্যাট মিড টাইম ছেলেও আমার ঘুম থেকে উঠে গেছে এবং আলটিমেটলি আমরা চা খাচ্ছি, সে কিছু খাবে না তা হতে পারে না। তাই হাতে কুকিজের যে কন্টেনারটা, এগুলো সবই কিন্তু হোটেল থেকেই প্রোভাইড করা, রুমের মধ্যেই ছিল, নিয়ে বসে পড়েছে। ঝটপট ছেলেকে খাইয়ে আমরা রেডি হয়ে বেরিয়ে পড়লাম আমাদের ব্রেকফাস্টের উদ্দেশ্যে। ব্রেকফাস্টটা ছিল আমাদের কমপ্লিমেন্টারি, যেটা বলে আমাদের হোটেলের সাথে। হোটেলে যখন রুম বুক করেছিলাম তো সেখানে একটা বুফে সিস্টেম করা হয়েছিল, চারিদিকে সুন্দর করে গুছিয়ে সাজিয়ে রাখা হয়েছিল তোমার যা যা পছন্দ। দুধ কর্নফ্লেক্স ছিল, কফি ছিল, বাটার টোস্ট ছিল, জ্যাম ব্রেড ছিল, লুচি পুরি যাকে বলে বা পুরি সবজি পুরি, তার সাথে আজকে চানা মশলা ছিল, এবং তার সাথে সাথে ইডলি উইথ সাম্বার, এবং উপমাটা খুব অল্প, উপমা না সরি পোহার ছিল, এবং তার সাথে এগ বয়েল বা আমরা যেটা অমলেট বা পোচ যেটা প্রেফার করব সেটাই প্রোভাইড ছিল। ঝটপট করে ব্রেকফাস্ট সেরে নিয়ে চলে আসলাম সমুদ্রের পাড়েই। পা বাড়ালেই তো সমুদ্র আমাদের, তো সেই কারণেই সমুদ্রে আসলাম একটু ছেলেকে নিয়ে সমুদ্রের পাড়ে সময় কাটাবো বলে। ছেলে মানে কি বলবো, বালিতে এতটাই গরম বা বালির মধ্যে তার পা ঢুকে যাচ্ছে বলে তার হাতে তার বাবা বলছে দৌড়ো দৌড়ো, কিন্তু সে আর দৌড়চ্ছে না, বালিতে তার পা ঢুকে যাচ্ছে। যাই হোক, আলটিমেটলি দেখছো সে ফলস ওই এক জায়গায় যা দাঁড়িয়েই পা যা নাচানাচি করলো। তো আমরা সবাই মিলেই চললাম সমুদ্রের ধারে। সমুদ্রে একটু ঘোরাঘুরি করে নিয়ে উটের পিঠেও চড়েছিলাম, সেখান থেকে আবার ব্যাক করে চলে আসলাম আমাদের হোটেলে। এবং হোটেলে এসে আমরা নিজেদের মতো একটু ড্রেস চেঞ্জ করে নিলাম, কারণ সুইমিং পুলে নামতেই হবে, সুইমিং পুলে নামাটা আমাদের ম্যান্ডেটরি। আর এই হোটেলটা বুক করার একমাত্র উদ্দেশ্য হচ্ছে এই সুইমিং পুলের জন্য, কারণ ছেলে সুইমিং পুল করে পাগল হয়ে গিয়েছিল। যাই হোক, এবারে আমরা রেডি হয়ে গেছি সুইমিং পুলের জন্য, এবং এই আমাদের হোটেলের যে টেরেস বলো বা লন বলো, সেটা সুন্দরভাবে এখানটাতে খুব সাজানো গোছানো যাকে বলে। নেমে পড়েছি আমি আর ছেলে প্রথমে সুইমিং পুলে, আর ছেলের বাবা আমাদের সেই ক্যামেরা ভিডিও মানে সেগুলোকে সব আর কি ক্যামেরাবন্দি করে রাখছে। আমি বেসিক্যালি একটু ছেলেকে নিয়ে জলে বলো হাঁটতে বলো সেগুলোতে ভয় পাই, ছেলের বাবা না আসলে আমি সেগুলোতে যাই না। তার জন্যই ছেলেকে নিয়ে আমি জাস্ট এদিক থেকে ওদিক একটু নামিয়ে দিলাম। এইবারে আলটিমেটলি ছেলের বাবাকে বললাম তুমি বন্ধ করো ভিডিও করা এবং নেমে পড়ো জলে আমাদের সাথে মজা করার জন্য। ছেলের বাবাও তাই করলো। ঝটপট আমরা এবারে চলে এলাম স্নান ধান করে, ছেলেকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি, আমরাও লাঞ্চ করতে বসে পড়েছিলাম। মানে এখানকার খাবার এতটাই সাফিসিয়েন্ট ছিল, আমরা জাস্ট এক প্লেট রাইস, বয়েলড রাইস নিয়েছিলাম, এবং এক প্লেটই এই কাতলা মাছের কালিয়ার বা কারি যেটাকে বলে সেটা নিয়েছিলাম। মাছের পিসগুলো দেখেও বুঝতে পারছো এতটাই বড়, এবং রাইসের কোয়ান্টিটিও এতটা, এক প্লেটে আমাদের দুজনের হয়ে গিয়েছিল। আর তার সাথে ওই আলু চোখাটা নিয়েছিলাম। খেয়ে দিয়ে একটু জাস্ট ঘুমিয়ে পড়েছিলাম, ঘুম থেকে উঠেই সন্ধ্যাবেলা বেরিয়ে পড়লাম ব্যাগপত্র গুছিয়ে নিয়ে সমুদ্রে, আবার সমুদ্রের পাড়ে। সমুদ্রে এসেছি, সমুদ্রের পাড়ে ঘুরবো না সেটা হতে পারে না। চারিদিকে দেখছো আলো ঝলমল করছে, কত লোকের চারিদিকে সমাহার। আমাদের বেরোতে একটু দেরি হয়ে গেছে, তাই সানসেটটা আমরা দেখতে পাইনি। হেঁটে হেঁটেই আমাদের হোটেল থেকে চলে এলাম আমরা স্বর্গদ্বারের উদ্দেশ্যে। সেখানে গিয়েই দেখলাম সুন্দর সন্ধ্যা আরতি শুরু হয়েছে। সত্যি সন্ধ্যা আরতি দেখে, মানে সমুদ্রের এই সন্ধ্যা আরতি আমরা এইবার প্রথম দেখতে পেলাম, এবং এটা একদম স্বর্গদ্বারের ঠিক উল্টো দিকেরই যে সমুদ্রটা সেখানেই এটা হয়ে থাকে। সন্ধে ওই 7টা নাগাদ এই সন্ধ্যা আরতিটা হয়ে থাকে। তোমরা চাইলে এটাকে এখানে বসে উপভোগ করতে পারো। এবং এখানে বসে আমার একটা যেটা সুবিধে হয়েছে, এই সমুদ্রের সন্ধ্যা আরতি দেখতে দেখতে আমার ছেলের সন্ধ্যার যে খাবারটা সেটা কিন্তু খাওয়া হয়ে গেছে।
সন্ধ্যা আরতি শেষ করে চলে আসলাম একটু শপিংয়ের জন্য। শপিং টপিং কমপ্লিট করেই আমরা টোটো করে চলে এসেছিলাম। এখানে নতুন যেটা হয়েছে সেটা হচ্ছে এখানে রাম মন্দির, এখানে যে লাইট হাউসের পাশেই সোনার বাংলা যে হোটেলটা রয়েছে সেখানেই এই রাম মন্দির উদ্বোধন হয়েছে। এটা জাস্ট প্যান্ডেল আকারেই রয়েছে। আমরা 29তে গিয়েছিলাম, 27তে এটা জাস্ট ইনগুরেশন হয়েছিল, সেই কারণেই এতটা সুন্দর এবং প্লাস্টার অফ প্যারিস যাকে বলে সেটা দিয়ে সুন্দর করে গোছানো। এখনও অযোধ্যার রাম মন্দির, অরিজিনাল যে রাম মন্দির সেটা আমাদের দর্শন হয়নি তো কী হয়েছে, শ্রীরামচন্দ্র আমাদের সঙ্গে আছেন, তার জন্য শ্রীরামচন্দ্র আমাদের দেখা দিয়েছেন। অবিকল যে রাম মন্দির যেটা বলছে তার মতনই একদম তৈরি করেছে। এখানে ওই অযোধ্যা এবং পুরী তার মিলন ক্ষেত্র হিসাবে বা মিটিং হিসেবে এই প্রতিকৃতিটা আর কি বানানো হয়েছে। কমপ্লিট করে চলে আসলাম হোটেলের আবার রেস্টুরেন্টে এবং সেখানে এসে আমরা একটু চা খেতে শুরু করলাম। ওই যে আমার দুধ চা পছন্দ অ্যাজ ইউজুয়াল, ছেলের বাবার হচ্ছে গিয়ে ব্ল্যাক কফি। খাওয়া দাওয়া করে চলে আসলাম রুমে অর্ডার দিয়েছিলাম এই ম্যাকরেল ফিশটা। এই ফিশটা এদের হোটেলের খুব ফেমাস। এই ফিশটা অনেকটাই বড় ছিল। সেটা খাওয়া দাওয়া করে এই যে শুরু হয়ে গেছে ভীষণ পরিমাণে ঝড় বৃষ্টি, মানে কারেন্ট তো অফ চারিদিকে, বুঝতেই পারছো, কিন্তু এই যে এত হাওয়া বইছে তার সাথে যে আওয়াজ, ঝোড়ো হাওয়ার যে শঁ করে আওয়াজ, বিশ্বাস করবে না, মানে ফিল করতে পারছি জাস্ট আমাদের যে কাচের যে জানলাটা রয়েছে সেটা রীতিমতো কাঁপছে যাকে বলে। তো যাই হোক, অন্ধকারের মধ্যে আমরা এটাও একটা উপভোগ করার বিষয়, সমুদ্রের পাড়ে এসেও এই যে ঘূর্ণিঝড় বা ঝড়ো হাওয়া, যদিও আগে থেকে ডিক্লেয়ার হয়েছিল, সেটাকেও আমরা সুন্দরভাবে উপভোগ করলাম। এই হাওয়া দেখতে মানে চোখে দেখা যাচ্ছে যাকে বলে যে হাওয়া কতটা জোরে বইছে। এই আলোর ঝলকানি, সমুদ্রের ঢেউ সবটা দেখতে দেখতেই আজকের ভিডিওটি আমরা এখানেই শেষ করছি। থ্যাংক ইউ।